আমাকে আবারও একত্রিত হওয়ার, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে পরিচয় লাভ করিয়ে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়ে আপনাকে আমাকে ধন্য করলেন, সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ভিন্ন কোনো ধর্মের ঘরে জন্মগ্রহণ করাইতেন, দিন পাওয়াটা বড় মুশকিল হয়ে যেত। তবে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্ম দিলেন, আমরা যেন নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে জীবনটাকে পূর্ণতার সাথে শেষ করতে পারি, জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে মুসলমান হিসাবে যেন তুলে দিতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখিরি জামানের পয়গম্বর দুজাহানের বাদশাহ সরকার আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোকিত হয়েছিল, যেই নবীর আগমনে শিশু ফিরে পেয়েছিল তার অধিকার, যেই নবীর আগমনে নারী পেয়েছিল তার অধিকার, যেই নবীর আগমনে পুরো পৃথিবী হয়েছিল ধন্য, সেই নবীর উম্মত হিসাবে আমরা যেন হতে পারি গণ্য, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। কারণ দুনিয়াতে নবীর পরিচয়, আখিরাতেও নবীর পরিচয়। যদি আখিরাতে নবীর পরিচয় দিতে না পারি, যদি বলতে না পারি আলমে বারজাখের জিন্দেগিতে যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারি, কবরের জিন্দেগি আপনার আমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। সুতরাং দুনিয়া থেকেই যেন নবীর পরিচয়, আল্লাহর পরিচয় এবং তার গোলামি, নবীর হুকুম মেনে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, যুলকদ মাসের আজকে 17 তারিখ, আর বেশি দিন বাকি নেই, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সামনে চলে আসছে মুসলমান ধর্মের অন্যতম একটি উৎসব এবং অন্যতম একটি ইবাদতের মাস, সেটা হলো জিলহজ মাস। আর এই জিলহজ মাসে রয়েছে মুসলমানদের ইতিহাস জড়িত, মুসলমানদের ত্যাগের মাস, মুসলমানদের আল্লাহর নৈকট্যের মাস হলো জিলকদ মাস। এই জিলকদ মাসে রয়েছে কোরবানি, নাম দেওয়া হয়েছে কোরবানি, আর এটা হলো আল্লাহর নৈকট্যের অন্যতম একটি মাধ্যম। আসুন কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির জন্য আমাদেরকে কি বর্ণনা করেছেন সে সম্পর্কিত আমরা কিছু আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কথাগুলি বোঝার মতো তৌফিক দান করেন এবং আমাকে বলার মতো তৌফিক দান করেন, বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আজকে যে ঘটনাটা বর্ণনা করব, এখানে পুরোটাই একটি ঘটনা, পুরোটাই একটি ঘটনা যে আল্লাহ তাআলা বর্ণনা করে শোনাতে বলেছেন। মানুষদেরকে কোরআনের ঘটনা বর্ণনা করে বা কোরআনের কাহিনী বর্ণনা করে শোনাতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি কোরআন পড়তাম বা জানতাম, যারা পড়ি, যা পড়ে আসছি বা পড়েছি, তারা এই ঘটনা সম্পর্কে জানি, যারা পড়িনি তারা এই ঘটনা সম্পর্কে জানি না। সেটা হলো শুরুতেই আল্লাহ তাআলা বলছেন নাবা, একটি সংবাদ। আপনি তেলাওয়াত করে একটি সংবাদ মানুষদেরকে শোনান, তেলাওয়াত করে একটি সংবাদ মানুষদেরকে জানান, একটি খবর মানুষদেরকে জানান, একটি কিসসা মানুষদেরকে বলুন। আল্লাহ তাআলা 30টা পারার মধ্যে যা যা বর্ণনা করেছেন, তার মধ্যে শুধুমাত্র নামাজের কথাই বলা নাই, শুধুমাত্র হজের কথাই বলা নাই, বিভিন্ন কাহিনী দিয়েও কোরআনটা বিভিন্নভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এই জন্যে কোরআনের কিছু ভাগ রয়েছে। কোরআনের ভাগের মধ্যে 1 নম্বরে হলো কিসসা, কাহিনী, বিভিন্ন ধরনের কাহিনী দিয়ে আল্লাহ তাআলা কোরআন সাজিয়েছেন। আমসাল, মাসালা দিয়েছেন, মাওয়াইজ আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, দলিল আল্লাহ তাআলা কোরআনের দলিল সম্বলিত, দ্বীন সম্বলিত, দলিল সম্বলিত কিছু আয়াত দিয়েছেন। তাই কোরআনটাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে। আমার কাহিনী বলার জন্য বিভিন্ন বই পুস্তক ঘাটার দরকার নাই। আমার যদি কাহিনী বলতে হয়, আল্লাহর দেয়া বিধানের মধ্যে যে কাহিনীগুলি রয়েছে, অসংখ্য কাহিনী রয়েছে, তা মানুষের জন্য শিক্ষা। যেমন সূরা ইউসুফ যদি কেউ পড়ে, সূরা ইউসুফ, আমার মনে হয় এই সূরা ইউসুফ
যদি কেউ শুরু করে পড়তে শেষ না করা পর্যন্ত তার রাখতে মনে চাইবে না, কারণ একটু সুন্দর করে ওখানে কাহিনীটা বর্ণনা করা হয়েছে। এরকম অসংখ্য জায়গার মধ্যে যে কাহিনীগুলি রয়েছে যা মানুষ শুরু করলে শেষ করতে মনে চাইবে না। ইসলামিক বিভিন্ন উপন্যাস রয়েছে যা পড়া হয়। আগের দিনে বিভিন্ন ভালোবাসার উপন্যাস পড়া হতো, এখন ইসলামিক উপন্যাস বের হয়েছে ইসলাম ভিত্তিক। আগেও যদিও ছিল, মানুষ এতটা জানতো না। তবে বড় উপন্যাস যদি বলি, সে উপন্যাসের কিতাব কোরআনকেও আমরা উপন্যাসের কিতাব হিসেবে বাদ দিতে পারবো না, কারণ এখানে অসংখ্য অগণিত কাহিনী বর্ণনা করেছেন কে? আল্লাহ চাইলে এই সমস্ত কাহিনী কোরআনে দিতেন, নাও দিতে পারতেন। কেন দিলেন? এই কাহিনীর মধ্যে আমাদের জন্য রয়েছে